আসসালামু আলাইকুম, স্বাগতম লার্ন উইথ হাবিব চ্যানেলে। আমি হাবিবুর রহমান। আজ আমরা একদম শুরু থেকে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস নিয়ে আলোচনা করব। যারা এক্সেলে একদম নতুন, এই ভিডিওটি তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করে নিব। মাইক্রোসফট এক্সেল ওপেন করার পর প্রথমেই যেই স্ক্রিনটা আসছে এটাকে বলা হয় ইউআই অথবা মাইক্রোসফট এক্সেলের ইউজার ইন্টারফেস। তো একদম শুরুতে একদম উপরে যে বারটা আমরা দেখতে পাচ্ছি একে বলা হয় টাইটেল বার। টাইটেল বারের পরে এই পুরো সাদা অংশ জুড়ে যা আছে একে বলা হয় রিবন। এই রিবনের মধ্যে বিভিন্ন ট্যাব আছে, যেমন হোম ট্যাব, ইনসার্ট, ড্র, পেজ লেআউট সহ আরো অন্যান্য ট্যাব আছে। এই প্রতিটা ট্যাবে বিভিন্ন অপশন আছে, যেমন হোম ট্যাবে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, এরকম। ইনসার্টের মধ্যে বিভিন্ন অপশনস আছে। এই প্রত্যেকটা অপশনস আমরা সামনের আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করব। আজকের এই প্রথম পরিচিতি পর্বে আমি যদি সামনের দিকে আগাতে চাই, এরপর আছে ফর্মুলা বার। আমি এখানে রাখলেই, মাউস কার্সারটা রাখলেই দেখা যাচ্ছে ফর্মুলা বার। ফর্মুলা বারের কাজ হচ্ছে, ফর্মুলা বারে আমরা যে কোনো ফর্মুলা বা যে কোনো কিছু আমরা লিখতে পারি। এর নিচেই যদি আমরা আসি, এ বি সি ডি সহ বিভিন্ন অ্যালফাবেট আকারে এখানে দেওয়া আছে, এগুলোকে বলা হয় কলাম। একদম বাম পাশে 1 2 করে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, এটা হচ্ছে রো। তো এটা হচ্ছে এ কলাম, আর যদি আমি বাম দিকে যাই এটা হচ্ছে রো। এরপরে প্রত্যেকটা ছোট ছোট ঘর আছে। আমরা বাংলা খাতায় যেভাবে ড্র করা থাকে, একটা ঘরকে বলা হয় সেল। তো এই সেল, আমি যদি এখানে যে কোনো একটা সেলে ক্লিক করি, র্যান্ডম একটা সেলে ক্লিক করলাম, এই সেলের নাম, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা নাম আছে। তো এই নাম যদি আমরা দেখতে চাই, একদম বামে এখানে একে বলা হয় নেম বক্স। তো এই নেম বক্সে লেখা যাচ্ছে F5। তো এই সেল এর নাম হচ্ছে F5। তো এই নাম নির্ধারণ হয় হচ্ছে এই সেলটা এফ কলামের 5 নাম্বার রোতে। তো এর নাম হচ্ছে F5। একইভাবে আমি যদি বি কলামের 2 নাম্বার রোতে রাখি, তাহলে দেখা যাবে এর নাম হচ্ছে B2। তো এরকম লক্ষ লক্ষ সেল সহ একটা স্প্রেডশিট হয়। তো আমরা সামনে আরো জানবো এই ব্যাপারে। এরপর যদি আমরা নিচের দিকে আসি, এখানে লেখা আছে শীট 1, আর এই পাশে নতুন একটা নিউ শীট ওপেন করার অপশন আছে। আমি এখানে ক্লিক করি, এখানে যদি আমি ক্লিক করি নতুন একটা শীট ওপেন হবে। তো এটা একটা আলাদা শীট, এটা একটা নতুন একটা শীট। এরপর এখানে যদি আমি দেখি, এখানে ডানে বামে স্ক্রল করার জন্য স্ক্রল বার আছে, এখানে উপরে নিচে আপ এন্ড ডাউন স্ক্রল বার আছে। তারপর হচ্ছে একদম ডানে আমাদের জুম বাটন আছে, আমি এখানে জুম ইন করতে পারি প্লাস, অথবা যদি আমি 100-এ রাখতে চাই আমি এখানে ক্লিক করতে পারি। তো এই হচ্ছে আমাদের বেসিক বেসিক ধারণা, বেসিক ইউআই ধারণা আমরা নিলাম। এছাড়াও যদি আমি দেখি, এখানে ফাইল নামে একটা অপশন আছে, ফাইলে যদি আমি ক্লিক করি, একে বলা হয় ব্যাক স্টেজ ভিউ। এখান থেকে আমরা আমাদের এই পুরো কাজটা সেভ করতে পারি, প্রিন্ট করতে পারি, এক্সপোর্ট করতে পারি, অথবা আরো বিভিন্ন কাজ আছে যা আমরা সামনের ভিডিওগুলোতে দেখব। তো আজকে আমরা জানলাম, আমি যদি আজকে রিক্যাপ করি, আজকে আমরা জানলাম এক্সেল কি, এক্সেলের বিভিন্ন অপশন সম্পর্কে, সেল সম্পর্কে, নতুন শীট কিভাবে অ্যাড করতে হয়, এখানে ফাইল ব্যাকস্টেজ ভিউ সম্পর্কে, এখানে আমরা জুম করতে পারি, স্ক্রল করতে পারি। আপনি যদি এক্সেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে ইন্টারফেস ভালোভাবে জানা খুবই জরুরি। পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে সেলে ডেটা এন্ট্রি করতে হয় এবং বেসিক ফরম্যাটিং গুলো কি কি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আপনার মতামত দিন কমেন্টসে, আর ভবিষ্যতে ভিডিও না মিস করতে চাইলে সাবস্ক্রাইব করুন লার্ন উইথ হাবিব চ্যানেলটিকে।